এই লাবিদ বিন আসাম সেও ছিল ওই জাদুবিদ্যা চর্চাকারীদের একজন, তার সাথে আরো অনুসারীও ছিল। তারা মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক কোনোভাবে সংগ্রহ করে সেখানে তাদের তন্ত্রমন্ত্রগুলো দিয়ে 11টা গিট দিয়েছিল। কয়টা? 11টা গিট দিয়েছিল। এবং সেই 11টা গিট দিয়ে তার একটা কুয়ার নিচে, মদিনার একটা কুয়ার নিচে এই একটা খেজুর গাছের ডাল আর অনেক কিছু পেঁচিয়ে, হাড় তার অনেক কিছু পেঁচিয়ে একদম কুয়ার পানির নিচে রেখে তার উপর পাথর চাপা দিয়ে রেখেছে। এতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা অসুস্থ হয়ে গিয়েছিলেন। এবং অসুস্থতাটা এমন ছিল যে তিনি কিছু কিছু বিষয়ে মানে ভুলে যাচ্ছিলেন। যেমন কোনো স্ত্রীর কাছে গিয়েছেন কিন্তু মনে হচ্ছেন যে স্ত্রীর কাছে আমি যাই নাই, আবার কোনো স্ত্রীর কাছে যান নাই কিন্তু মনে হচ্ছে তার কাছে আমি গিয়েছি। এরকম একটা সমস্যা হচ্ছিল আর কি। এবং কিতাবে আসছে যে এই সমস্যাটা 40 দিনের মতো ছিল, আর কোনো কিতাবে আসছে 6 মাসের মতো ছিল। 40 দিন বা 6 মাসের মতো এরকম অসুস্থতাটা ছিল। তো এগুলো থেকে প্রমাণ হচ্ছে যে জাদুবিদ্যা সত্য, এগুলো চর্চা সত্য, এবং এগুলোর প্রভাব মানুষের উপর বিস্তার করতে পারে, ঘটতে পারে। এমনকি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জাদুগ্রস্ত করা হয়েছে। তো এরপরে একদিন রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্ন দেখাচ্ছেন। এটা হচ্ছে ওহী, নবীদের স্বপ্ন। কি ওহী? স্বপ্নে তিনি দেখছেন যে তিনি শুয়ে আছেন এবং দুইজন ফেরেশতা, তার মাথার কাছে একজন, পায়ের কাছে একজন, এসে দুইজন ফেরেশতা একে অপরের সাথে কথোপকথন করছেন। একজন বলছেন যে রাসূলুল্লাহর কি হয়েছে, আরেকজন অ্যান্সার দিচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাকে জাদু করা হয়েছে। আরেকজন বলছেন কে জাদু করেছে, আরেকজন অ্যান্সার করছেন লাবিদ বিন আসাম। কি দিয়ে জাদু করেছে? উত্তর দিচ্ছেন যে চুল দিয়ে। কোথায় আছে জাদুর উপকরণ? আরেকজন অ্যান্সার দিচ্ছেন অমুক কুয়ার নিচে। কুয়ার নামটা আমি আজকে ঘাটতে ঘাটতে পেয়েছিলাম, কুয়ার নামটা বলে দিই। কুয়ার নামটা হচ্ছে জারওয়ান নামক কুয়া। কি নাম? জারওয়ান। এটা মদিনায় আছে, এটা একটা গোত্রের মধ্যে আছে। গোত্রটার নামটাও জানা দরকার। এগুলো আমি একটু ঘাটাঘাটি করছিলাম যে গোত্রের নামটা কি, কোন গোত্র এই কাজটা করেছিল। বনু জুরাইক গোত্র। এখানে ইহুদিদের অনেকগুলো গোত্র ছিল, বনু কোরাইজা, বনু কাইনুকা, বনু নাজির, এরকম অনেকগুলো গোত্র ছিল না? বনু জুরাইক একটা গোত্র ছিল, বনু জুরাইক। এই বনু জুরাইক গোত্রের এই লাবিদ বিন আসাম, সে এই জাদু করেছিল। জাদুর উপকরণ রেখেছিল ওই জারওয়ান নামক কূপের নিচে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা উঠলেন, উঠে আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন। খেয়াল করে দেখবেন যে মানে বড় বড় মিশনগুলোতে আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠানো হয় আর কি। খেয়াল করছেন? খায়বারে ইহুদিদের এগেনস্টে যাও, তরবাল পতাকা তোমার হাতে। তারপরে এখানেও আলী রাদিয়াল্লাহু আনহু বদরে, সম্মুখ সমরে বদরে তিনজন আলী তুমি যাও, মনে আছে? হিজরতের সময় আলী তুমি থাকো আমার বিছানায় শও। আবার ওই একবার যে খবর পাচার হয়ে গেল হুদাইবিয়া সন্ধির পরে, মক্কা বিজয়ের আগে আক্রমণের সময়, আর ওই যে একটা মহিলা তার কাপড়ের ভিতরে তথ্য নিয়ে চলে গেল, মনে আছে? হাতেব বিন আবি বালতা রাদিয়াল্লাহু আনহু চিঠি দিয়ে দিয়েছিলেন যে মক্কা আক্রমণ হতে পারে। তো এই মহিলাকে ধরার জন্য পাঠানো হয়েছিল আলী রাদিয়াল্লাহু আনহুকে। আবার খন্দকের যুদ্ধের সময় আমর বিন কি জানি নামটা, আমর তার সামনে আছে। আমর বড় একজন কাফের, তার সাথে 20 জন লড়াই করতে পারতো না এমন একজন ব্যক্তি ছিল। সে হুঙ্কার ছাড়ছিল খন্দকের যুদ্ধের সময়, কে আছো আমার সাথে ব্যাটল করবা, তখন আলী রাদিয়াল্লাহু আনহু। তো মাশাআল্লাহ, আমরা যেন তার মতো জিন্দেগি পাই। আমিন। তার মতো ঈমান, আমল, আখলাক আল্লাহ পাক আমাদেরকে দান করেন, তার ছিটা ফোটা দান করেন। আমিন। এখন আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠানো হচ্ছে, যাও ওই কুয়ার মধ্যে নিচে এই উপকরণ আছে, নিয়ে আসো। তিনি নিয়ে আসলেন। নিয়ে আসার পরে এই সূরা দুটো নাজিল হতে থাকলো। তখন জিবরাইল আলাইহিস সালাম সূরা ফালাক এবং নাস নিয়ে আসলেন, আল্লাহর পক্ষ থেকে নাজিল হলো, এবং একটা একটা করে আয়াত তিলাওয়াত করা হচ্ছিল এবং একটা একটা করে গিট খুলে যাচ্ছিল। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ সুস্থ বোধ করলেন। এরপরে বলা হচ্ছিল যে তাকে শাস্তি দেওয়া হোক, তাকে মৃত্যুদণ্ড দিয়ে শাস্তি দেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মাফ করে দিলেন। কিতাবে আসছে যে তার সামন দিয়ে তিনি চলাফেরা করলেও তার চেহারার মধ্যে বিন্দুমাত্র মানে কোন রকম প্রতিক্রিয়া দেখা যেত না যে সে আমার এত বড় ক্ষতি করেছে, এই লাবিদ বিন আসাম। পরবর্তীতে সে মুসলিম হয়েছে কিনা আমি জানি না, এটা আমার জানা নাই। তো এই ছিল শানে নজুল, এই সূরা দুটো নাজিলের। শানে নজুল মানে কি? একটা সূরা, একটা আয়াত নাজিলের পিছনের প্রেক্ষাপট। তার মানে আমরা বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ জাদু করা হয়েছে, তিনিও ইফেক্টেড হয়েছেন,
রাসূল যদি ইফেক্টেড হতে পারেন তাহলে আমরা আবার কি, আমাদের কোনো অবস্থান আছে তার সামনে? এবং প্রমাণ হলো যে এটা সত্য এবং এটা চর্চা সত্য। কোরআনে বহু আয়াত আছে, হাদিসে বহু দলিল আছে। কিন্তু আপনি কি এই ঘটনাটা, আমি যে শানে নজরুলটা বললাম, এই ঘটনাটা কি আপনি এখনকার মেডিকেল সায়েন্সকে বোঝাতে পারবেন? তারা কি এই ঘটনাটা বিশ্বাস করবে? বা সায়েন্টিফিক্যালি তারা কি এটাকে প্রমাণিত সাব্যস্ত করবে? আপনাকে বলবে আপনি সেকেলে মানুষ, এখনো কবিরাজ দেখায় বেড়ান, এখনো ওই কালে পড়ে আছেন। তো এখন এটা হচ্ছে একটা মানে ইন্টারনাল ব্লাইন্ডনেস, আমাদের আধ্যাত্মিক অন্ধত্ব আর কি, স্পিরিচুয়াল ব্লাইন্ডনেস। যে এই যুগের মানুষেরা, আমরা যারা এই যুগে বসবাস করি, আমরা আমাদের বাহ্যিক দৃষ্টির বাইরে কিছু বিশ্বাস করতে চাই না, তাই না? বাহ্যিক দৃষ্টির বাইরে আমরা কিছু বিশ্বাস করতে চাই না। আপনি মেডিকেল সায়েন্সের কাউকে এটা মনে হয় না বোঝাইতে পারবেন জাদু বলেও কিছু আছে। আপনি দেখবেন সব টেস্ট করেছেন, আপনি আপনার সুগার টেস্ট করেছেন, মানে ব্লাডের যত টেস্ট আছে করেছেন, আপনি ইসিজি করছেন, যা আছে ইটিটি করছেন, সব করছেন, কোনো রোগ ধরা পড়ে না, কিন্তু আপনি অসুস্থ। এমন বহু মানুষ সমাজে আছে, এখনো আছে। মেয়েদের মধ্যে অনেকে আছে, ছেলেদের মধ্যে অনেকে আছে। ঠিক আছে, পরে আমি কিছু বলছি যে কি কি এটার প্রতিকার হতে পারে এবং কি কি কাজ করলে এগুলোতে ইফেক্টেড হয় মানুষ আর কি, এবং কোন কোন কাজগুলো করলে আমরা বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ। তো আগে এটা বলে নেই যে এইগুলো কিন্তু আমাদের সমাজে ছড়িয়ে আছে দিন দিন, এবং আগের চাইতে এটার পরিমাণ কিন্তু অনেক বেশি। কিন্তু এগুলো আপনি কিন্তু মেডিকেল সায়েন্স দিয়ে এগুলো সমাধান করতে পারবেন না। সর্বোচ্চ আপনাকে তারা 3টার জায়গায় 4টা প্রশ্ন করলে আপনাকে একটা অ্যান্টি ডিপ্রেশন ওষুধ দিয়ে দিবে, খান আর ঘুমান। আপনি বেশি কথা বলতেছেন, মানে আপনার সাইকোলজিক্যাল কোনো সমস্যা আছে, আপনি রিল্যাক্স করেন, রেস্ট করেন, ঘুমান। এগুলো যে সবাই মোটামুটি ফেস করে, আর যারা একটু ভালো অবস্থানে যায় তাদেরকে এগুলো বেশি ফেস করতে হয়। এটা গেলো শুধু সেহেরের কথা। এর সাথে আছে আইন, মানে মানুষের চোখ লাগা, এবং হাসাদ এবং হিংসা। 3টা শব্দ বললাম, সেহের, আইন, হাসাদ। সেহের, আইন, হাসাদ। সেহের তো সেহের বুঝলেন, জাদু। আইন মানে মানুষের বদনজর। হ্যাঁ, এই যে অপলক দৃষ্টিতে তাকায় থাকেন, এটাতেও ক্ষতি আছে, এটাতেও ক্ষতি থাকতে পারে। ফেসবুকে, অনলাইনে, ছবিতে, ভিডিওতে মানুষের তো ভাইরাল হওয়ার ধান্দা বেশি আর কি। এর মধ্যে যে কত ক্ষতি আছে এটা তো আমরা বুঝতে পারি না। আর এই ক্ষতিগুলো মোকাবেলা করার জন্য যে ইমান, আমল আর যে লাইফস্টাইল, যে তাস্কিয়া, এগুলো দরকার হয়, সেগুলো আমরা আবার হাসিল করতে চাই না, কিন্তু আমরা চাই যে আমরা ভাইরাল হয়ে যাই। হ্যাঁ, মানুষ শো অফ করতে চায়, দেখাতে চায়, বডি দেখায়, জিম করে আসলাম, এইটা দেখায়, ওইটা দেখায়, নিজের ফ্যামিলিকে দেখায়, আমি খুব সুখে আছি, আমি খুব ভালো আছি। এই যে শো অফ করতে করতে দেখা যায় ওইগুলো আস্তে আস্তে চলে গেছে জীবন থেকে। এগুলো কিন্তু কোনো সাইন্টিফিক কারণে হয় না, সেহের, আইন, হাসাদের কারণে হয়। সেহের, আইন, হাসাদের কারণে হয়। তো আগে আমরা সূরাটাকে শিখি, তারপরে আমি এই বিষয়গুলোর সলিউশনগুলো বলবো ইনশাআল্লাহ শেষে। এখন এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও ক্ষমা করে দিলেন, এবং তখন সাহাবীদেরকে তিনি বললেন যে আজকে রাতে আমার উপরে এমন 2টা সূরা নাজিল হয়েছে, এই সূরা 2টা তাওরাত, জাবুর, ইনজিল কোথাও নাই এরকম সূরা, মিসাল নাই। তারপরে আরেকজন সাহাবী বলেছেন ঝড় হচ্ছিল একদিন, ঝড়ের মধ্যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারাই ফেললাম, তিনি কোথায়? তো তারা একটু শঙ্কিত বোধ করলেন, আমাদের নবীজি কোথায় চলে গেলেন। একটু পরে তিনি এসে বললেন যে আমার কাছে এমন 2টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন যে এই সূরা 2টা যদি কেউ পাঠ করে, মানে সকাল সন্ধ্যায় নিয়মিত পাঠ করে, ইনশাআল্লাহ তাকে আল্লাহ পাক সব ধরনের ক্ষতি থেকে হেফাজত করবেন, কামা ক্বালা আলাইহিস সালাম। এরকম কাছাকাছি একটা অর্থ আছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আমল ছিল এরকম যে তিনি এই সূরা 2টার সাথে সূরা ইখলাসকে অ্যাড করে, এই সূরা 2টার সাথে সূরা ইখলাসকে অ্যাড করে, সূরা ইখলাস নিয়ে আমরা আলাদা দার্স করবো ইনশাআল্লাহ। ওইটা আলাদা প্রসঙ্গ, তো এটা আলাদা প্রসঙ্গ, এই জন্য আমি আজকে নিয়ে আসিনি সূরা ইখলাসকে। তো সূরা ফালাক, নাস এবং ইখলাস, এই 3টাকে একসাথে তিনি রাতের বেলা পড়তেন ঘুমানোর সময়। প্রথমে পড়তেন সূরা ইখলাস একবার, আবার বিসমিল্লাহ সহ সূরা ফালাক একবার, আবার বিসমিল্লাহ সহ সূরা নাস একবার। হাত 2টা একত্রিত করে ফু দিয়ে মাথা থেকে নিয়ে পুরো সারা গা তিনি মাসাহ করতেন। এই কাজটা তিনি 3বার করতেন। এই কাজটা কয়বার করতেন? 3বার করতেন। এছাড়াও তিনি পড়তেন সূরা আয়াতুল কুরসি পড়তেন, ওই তাসবিহে ফাতিমি তাসবিহ আমরা যেটা বলি, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। সূরা মুলক পড়ার কথা এসেছে, এবং সূরা বাকারার শেষের আয়াতগুলো
সূরা আল ইমরানের শেষের আয়াতগুলো, এগুলো রাতের বেলার আমল। তো এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত আমল ছিল। এছাড়াও প্রত্যেক দিন সকালে মানে বাদ ফজর এবং সন্ধ্যায় বাদ মাগরিব, অনেকে বাদ আসরও বলেন, দুটোই ঠিক আছে, বাদ ফজর বা বাদ আসর বা বাদ মাগরিব আপনার সুবিধা অনুযায়ী তিনবার করে সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, আগে সূরা ইখলাস তারপর সূরা ফালাক তারপরে নাস, এভাবে 3বার করে পড়লে ইনশাআল্লাহ তাআলা ইনশাআল্লাহু আযজা ওয়া জাল ওই ব্যক্তিকে এই ধরনের কোনো সেহর, কোনো আইন, কোনো হাসাদ কোনো ক্ষতি করতে পারবেন ইনশাআল্লাহ। একটা প্রশ্ন আসতে পারেন আপনাদের মধ্যে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন জাদু করা হলো? এটা অন্য সাহাবীর ক্ষেত্রে না কেন, স্বয়ং নবীকে কেন? কারণ ইহুদিরা নবীদেরকে হত্যা করা জাতি, ইহুদিরা নবীদেরকে হত্যা করার জাতি। এর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার অন্য চেষ্টা করা হয়েছে, তাকে তো মোটামুটি 15-16 বার হত্যার চেষ্টা করা হয়েছে। তার মধ্যে একবার বনু এই নাজির তাকে উপর থেকে পাথর ফেলে হত্যা করার চেষ্টা করেছিল। তারপরে খায়বারের সময় তাকে ওই বকরির রানের সাথে বিষ মিশিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে, বকরির রানের সামনের অংশের সাথে বিষ মিশিয়ে খেতে দেওয়া হয়েছিল। কোনো অবস্থায় যখন কোনো কাজ হচ্ছিল না তখনই তারা এই অস্ত্র বেছে নেয়, দূর থেকে জাদু করা, হ্যাঁ, তন্ত্রমন্ত্র দিয়ে জাদু করা, যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। অনেকটা এমন বিষয় যে আপনার শত্রুকে আপনি চিনতেও পারবেন না, কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। একবার সম্পত্তি নিয়ে ক্যাচাল, তারপরে পারিবারিক ক্যাচাল, কিন্তু সামনাসামনি আপনার সাথে লড়ার মতো তার সেই কলিজা নাই, কিন্তু পিছন থেকে কিন্তু আপনাকে জাদু করলে বা সেহর আইন হাসাতে গেলে তখন আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আপনি চিনতেও পারছেন না কে আপনার ক্ষতি করছে। এটা তো অদৃশ্যের জগৎ, আপনি দেখতে পাচ্ছেন না। ঠিক আছে, এখানে প্রাসঙ্গিক একটা কথা বলে দিই, যারা এই কাজগুলো করে তারা একটা পরম্পরা মেনটেন করে এই কাজগুলো করে। কারণ ইবলিসের হায়াত অনেক লম্বা, সে পৃথিবীর ইতিহাস জানে কখন কোথায় কি হয়েছে। সে ভবিষ্যৎ হয়তো জানে না, অতীত সে জানে যে কখন কোথায় কি হয়েছে। ইবলিসের বহু অনুসারী আছে এবং এগুলো সবাই জিন, এগুলো সবাই কি জিন। আমাদের একজন স্কলারকে দেখলাম সেদিন, শোনেন এটা আবার অন্যভাবে নিয়ে না কথাটা, আমাদের একজন স্কলারকে আমরা দেখলাম যে উনি কোনো একটা বয়ানে বলছেন, আমি নাম মেনশন করছি না, যে আমি যে বয়ান করছি আমার বয়ানের মধ্যে অনেক জিন শ্রোতাও আছে, উনি বললেন এক জায়গায়। তো দেখলাম অনলাইনে খুব ট্রল করলো তাকে নিয়ে কয়েকজন, এই দেখো কি বলতেছে, উদ্ভট কথা। কিন্তু তিনি যা বলেছেন এটা সত্য হতেই পারে, দার্সে জিন বসতেও পারে, মসজিদে নামাজে জিনরা নামাজ পড়তেই পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে যখন তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, নির্মমভাবে নির্যাতন করা হয়েছে, কারনুল মঞ্জিল নামক জায়গায় তিনি নামাজ পড়ছিলেন, জিনরা তার তেলাওয়াত শুনে ইসলাম কবুল করেছে। তো এখন ভালো জিন আছে না, ভালো জিনও আছে, অনেক জিন আছে আপনাকে মহব্বত করতে পারে কি ভাই, অনেক জিন আছে আপনাকে মহব্বতও করতে পারে। মহব্বত মানে ওই অর্থে না, ভালো অর্থেই। তারা তাদের মধ্যে, তারা তো উম্মতে মুহাম্মাদের অংশ, এবং এই কোরআন এই শরিয়া তাদের জন্যও নাকি, এই কোরআন তাদের জন্য না। তো তাদের মধ্যে যেমন ভালো জিনও আছে, ঠিক তেমনি খারাপ জিনও আছে, খারাপদের সংখ্যাই বেশি। ওই খারাপ জিনগুলো ওই সিলসিলা মেনটেন করে জাদুবিদ্যা যত তন্ত্র মন্ত্র এবং যা উপকরণ এগুলো প্রোভাইড করে এমন কিছু মানুষের কাছে, যে মানুষগুলো জাদুবিদ্যার চর্চা করে। মনে রাখবেন, জাদু কখনো জিনের সাহায্য ছাড়া করা সম্ভব না, জাদু কখনো জিনের সাহায্য ছাড়া করা সম্ভব না। তন্ত্রমন্ত্র দিয়ে তারা জিনকে তাবে করে, বশ করে, এবং সেই জিনের ইবাদত করা তারা শুরু করে, জিনের জন্য নজর করে, জিনের জন্য মানত করে, জিনের জন্য পশু কুরবানি করে, জিনকে সেজদা করে, মানে জিনকে পাওয়ার চেষ্টা করে তারা। এবং জিনদেরকে আল্লাহ পাক কিছু ক্ষমতা দিয়েছেন, যে ক্ষমতাগুলো একটু এক্সট্রাঅর্ডিনারি আমাদের চাইতে। তো এইগুলোকে কাজে লাগিয়ে বেসিক্যালি এই জাদুগুলো করা হয়। বিচ্ছেদ জাদুর পিছনে একটা জিন থাকতে পারে, কারো দেখা গেল যে মানে সুস্বাস্থ্য নষ্ট করার জাদু করা হতে পারে, হ্যাঁ, কারো দেখা যেতে পারে এরকম যে এমন কোনো জাদু করা হয়েছে যে তার যেন সম্পদ ধ্বংস হয়ে যায়, তার বাচ্চা যেন ক্ষতিগ্রস্ত হয়, তার জানের জন্য কোনো ক্ষতি হয়, এরকমও জাদু করা হতে পারে। তো এইগুলো প্রত্যেকটা জাদুর ক্ষেত্রেই জিনদের কি থাকে, সক্রিয় ভূমিকা থাকে। শুধুমাত্র কবিরাজ জাদু করতে পারে না। আবার এই জাদু কাটার জন্য যদি আবার কেউ কবিরাজের কাছে যায়, তাহলে সে আবার তাকে এমন একটা প্যাচের মধ্যে ফেলবে যে সে আর এই মানে গোলক ধাঁধা থেকে বের হতে পারবে না। তখন এক জিনকে তারা আরেক জিনকে তারা দমানোর চেষ্টা করে, এক জিনকে তারা আরেক জিনকে
থামানোর চেষ্টা করে, কিন্তু এই পুরো ফিতনাটাকে মোকাবেলা করতে পারে শুধুমাত্র কোরআনের আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো আমল এবং রুকিয়া এবং সহি মাসনুন তরিকাগুলো। বাকি তরিকাগুলোতে গেলেই সে শিরকে লিপ্ত হয়ে যেতে পারে, বেদাতে লিপ্ত হতে পারে, কুফরিতে লিপ্ত হতে পারে, অথবা হারামেতে লিপ্ত হবে নিশ্চিত, এবং আল্লাহর সাথে শিরক হয়ে যেতে পারে। তাই এটা একটা রোগের মতো। এটা কি একটা রোগের মতো? রোগ হলো যেমন আমরা মেডিসিন নেই, আল্লাহর কাছে দোয়া করি, শেফার চেষ্টা করি, ঠিক এইরকমই কেউ যদি সেহের আইন হাসাদে আক্রান্ত হয়ে যান, আল্লাহ না করুন, আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে হেফাজত করেন, সেক্ষেত্রে এই মাসনুন তরিকাগুলোর মধ্য দিয়ে যেতে হবে। ঠিক আছে ইনশাল্লাহ। তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করলেন। খেয়াল করে দেখেন, ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত হত্যার চেষ্টা করেছেন। আমি একটা সিরাত পড়ছিলাম, সিরাতে খতামুল আম্বিয়া, তো এটা পাতলা, এর সাথে একটা সিরাত আছে আমাদের এখানে, সেটা সিরাত নবী রহমত, নবী রহমত বইটা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি লেখা। পিছনের দিকে আপনি দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় তিনি বলছিলেন যে আমার মনে হচ্ছে যে আমার এই যে মানে শরীরের যে আমরা বলি না ভেইন বা রগ, এইগুলো মনে হচ্ছে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, মানে মনে হচ্ছে আমাকে এমন বিষ প্রয়োগ করা হয়েছে আর কি, যে আমার রগগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ওই খায়বার যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিতলেন, মানে জয়লাভ করলেন, তখন ওই ইহুদি মহিলা গোশতের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিলেন নবীজিকে খেতে। একজন সাহাবী এটা কামড় দিয়ে গিলে ফেলেছিলেন, তিনি সেখানে ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গিলে ফেলেননি, শুধু একটু একটা কামড় দিয়েছেন, তারপর ফেলে দিয়েছেন মুখ দিয়ে, যখন তিনি জানতে পেরেছেন এখানে বিষ মেশানো আছে। তার কাছে ওহী আসছিল। তো ওই যে বিষের একটা কামড়ের বিষের যে প্রভাব, এটা শেষে এটা রাইজ করেছিল আর কি। তো এটাও আপনি কিছু সিরাতের কিতাবে পাবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ প্রয়োগ করা হয়েছে, আর এরপরে তাকে এভাবে সেহের করা হয়েছে, জাদু করা হয়েছে। তাহলে এখানে একটা প্রশ্ন, একজন মানুষকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে কেন? মহামানবকে, একজন মহামানবকে যিনি আল্লাহ পাকের হাবিব, তাকে এত কষ্ট কেন সহ্য করতে হচ্ছে? কাদের জন্য? কাদের জন্য তার এত কষ্ট? এইটা যদি আমরা উপলব্ধি করতে পারতাম, তাহলে এই সাতেমদের এগেনস্টে যে আমরা আইনের কথা বলছি, বিদ্রোহ মানে মিছিল মিটিং স্লোগানের কথা বলছি না, এগুলোর প্রয়োজন হতো না। রাষ্ট্র নিজে এগুলো খুঁজে খুঁজে বের করে রেখে দিত। যদি তারা বুঝতো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, তিনি কি করেছেন আমাদের জন্য, তার অবদান কি এই মানবতার মুক্তির দূত হিসেবে। এতটা নিমক হারাম মনে হয় উম্মাহ খুব কমই আছে আসলে বিশ্বের মধ্যে, আমরা যেটা করতেছি আর কি। আল্লাহ পাক মাফ করেন আমাদেরকে। কেন এত কষ্ট তাকে করতে হলো আমাদের জন্য? তিনি তো মাকামে মাহমুদে যাবেন, জান্নাতুল ফিরদাউসুল আলায় যাবেন, তিনি আল্লাহর হাবিব, তার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। কিয়ামতের মাঠে কোনো নবী সুপারিশ করতে পারবেন না, তিনি সুপারিশ করবেন। কিয়ামতের মাঠে কোনো নবী সুপারিশ করতে পারবেন না। কিসের সুপারিশ জানেন? 50,000 বছর মানুষ দাঁড়ায় থাকবে, বিচার শুরু হচ্ছে না। আল্লাহ পাক এত নারাজ সেদিন, বিচারটা শুরু করার কথা কেউ বলতেই পারবে না আল্লাহকে। আল্লাহ বিচারটা অন্তত শুরু করেন। দাঁড়ায় থাকতে আমাদের অবস্থা খারাপ, প্রত্যেক মানুষেরই অবস্থা হয়ে যাবে, মানে ইল্লা মাশাআল্লাহ। তখন প্রত্যেক নবী রিফিউজ করবেন, আমি পারবো না। আদম আলাইহিস সালাম বলবেন না আমি না, নূহের কাছে যাও। নূহ আলাইহিস সালাম বলবেন না আমি না, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। এভাবে একে একে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আসবেন, যখন তিনি বলবেন যে আমি সুপারিশ করবো ইনশাআল্লাহ, আজকের এই সুপারিশ আমার জন্য। তাও মানুষ দেখবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশ করানোর জন্য বোরাক নিয়ে আসা হচ্ছে উপর থেকে, আসমান থেকে। জিবরাইল আলাইহিস সালাম আসছেন, তিনি সেখানে উঠছেন, উপরে নিয়ে যাওয়া হবে। মানুষ দেখতে পারবে একটা বিশাল অট্টালিকার সামনে, আসমান এবং জমিনের মাঝখানে। এইটা হচ্ছে মাকামে মাহমুদ। এখানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন। কত বছর সিজদায় চলে যাবে আল্লাহ ভালো জানেন। এবং তিনি তখন এমন কিছু তাসবিহ করবেন, এমন কিছু প্রশংসা করবেন, যেটা আজ পর্যন্ত কেউ আল্লাহ পাকের শানে করে নাই। আল্লাহ পাক তাকে সেটা শিখাই দিবেন, তখন ইনস্ট্যান্ট শিখাই দিবেন। তারপরে তিনি বলবেন, ওঠো আমার হাবিব, তুমি চাও কি চাবা চাও, তোমার দোয়া কবুল করা হবে, তোমার সুপারিশ কবুল করা হবে। তিনি তখন বলবেন, আল্লাহ বিচারটা অন্তত আগে বিচারটা অন্তত শুরু করেন। তো আমরা আসলে সত্যি কথা বলতে আমরা চিনতেই পারি নাই যে আমরা কার উম্মাহ। আফসোসের শেষ নাই, মানে বলতে থাকলে প্রসঙ্গ অন্যদিকে চলে যাচ্ছে, তো আফসোসের শেষ নাই। আপনি খেয়াল করে দেখবেন যে
পিছনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা লিখে মানুষ কালিমার সাথে কুফরি করতেছে। মন্ত্রণালয় খুলে বসে আছে পিছনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, না লা ইলাহা ইল্লাল্লাহ সে মানে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে। কিন্তু লিখার কি দরকার আছে তাহলে? ওটা খুলেই ফেলে দেখ, তাহলে স্পষ্ট হবে যে তারা কাফের। এদিকে লেবেলও লাগাবে যে আমি মুসলিম, আর কাজও করবে কাফেরের মতো, যাতে ওলামা ইকরামদেরকে একটা দ্বিধার মধ্যে রাখা যে তা আসলেই তারা মুসলিম না কাফের। ফতোয়া তো দিতে হবে একটা, তখন কাফের হলে তো এক ফতোয়া আসবে, মুসলিম হলেও তো এক ফতোয়া আসবে, তাই না? পিছনে লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া, মানে কোনো বিধানদাতা নাই আল্লাহ ছাড়া, কিন্তু আমরা আছি জমিনে, তাই না? বিষয়টা তো তাই। পিছনে লিখে রাখছে লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই আল্লাহ ছাড়া। মন্ত্রণালয় সবগুলোতে ইলাহ আছে, আমরাই ইলাহ, বিধান আমরাই দিচ্ছি না, আউযুবিল্লাহি মিন যালিক। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কি নাই, কোনো রোল মডেল নাই আমাদের, এক কথায় কোনো রোল মডেল নাই। তিনি আমাদের একমাত্র রোল মডেল, আমাদের উসওয়াতুল হাসানা। কিন্তু জমিনে কাজ করতে গিয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্টে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে একদম জাদুঘরে রেখে দিয়ে নিজেদের সব মন গড়া বিধান রচনা করতেছে। কত বড় হঠকারিতা চিন্তা করছেন? এই জন্য আমি বলি যে এটা অন্তত সরাই দেখ, করতে তো পারবে না তো সরাই দেখ, ওটা লেখার দরকার কি ওখানে? অ্যাটলিস্ট স্পষ্ট হবে যে হ্যাঁ তারা কাফের অথবা তারা মুনাফিক, তখন বিধান সেইভাবে বর্তাবে, তখন ফতোয়াগুলো সুন্দর স্পষ্ট আসবে। মুনাফিকদের ব্যাপারে এই ফতোয়া, সাতেনদের ব্যাপারে এই ফতোয়া, কাফেরদের ব্যাপারে এই ফতোয়া। এদিকে ইসলামের লেভেলও রাখবে, এদিকে কাজও করবে কুফুরির তাগুতি সিস্টেমের, মানে আল্লাহর দুশমনদের দাসত্বও করবে, জায়নিস্টদের। আবার এদিকে বলবে আমি মুসলিম। এগুলা কি? তাহলে ধর্ম নিয়ে ব্যবসা, সবচেয়ে বড় ব্যবসা কারা করে? সবচেয়ে বড় ধর্ম ব্যবসা কারা করে? রাজনীতিবিদরাই করে সবচেয়ে বড় ধর্ম ব্যবসা। সবচেয়ে বড় ধর্মকেন্দ্রিক যে মানুষের সাইকোলজি নিয়ে খেলা, এটা সবচেয়ে বড় ব্যবসাটা করে পলিটিশিয়ানরাই। ধর্মকে তারা ভোট পাওয়ার মানদণ্ড হিসেবে গ্রহণ করছে। এটার মানে এই না যে ইসলামিক রাজনীতি করা যাবে না, এটা অন্য আলোচনা। কিন্তু এদিকে আপনি আল্লাহর কালিমাও রাখবেন, জমিনের মধ্যে আপনি আবার কুফরি আচরণও করবেন, এটা তো মানা যায় না। হয় একদিকে আসেন, কালিমা রাখলে কালিমার বিধান বাস্তবায়ন করেন, আর না রাখলে ঠিক আছে বলেন যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মানি না, ধর্মের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তখন আমরা বলবো তারা কাফের। ফতোয়া স্টেট কাফেরদের সাথে যা হবে তাই ফতোয়া। তো এই বিষয়গুলো আমাদেরকে খুব খুব পীড়া দেয়। তো যাই হোক, অনেক বেশি হয়তো বলে ফেললাম, আল্লাহ মাফ করেন। এখন এই জায়গায় একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে, এই পয়েন্টটা ভালো করে বোঝেন। এখান থেকে আপনি মানে আগে থেকে প্রোটেক্টেড থাকতে হবে এই সমস্যাগুলো থেকে। সেহের আইন হাসানের কথা বলছে, তারপরে আমি অনুবাদ করে সংক্ষিপ্ত তাফসীর করে শেষ করছি। সেহের আইন হাসান থেকে আপনি ট্যাবলেট খেয়ে আপনি বাঁচতে পারবেন না, ঠিক আছে? তো ট্যাবলেট খেয়ে, ইঞ্জেকশন নিয়ে এইভাবে আপনি বাঁচতে পারবেন না, যেহেতু এটা অদৃশ্যের বিষয়, তন্ত্রমন্ত্রের বিষয়, জিন দ্বারা করা হচ্ছে, যেটা আমরা দেখি না। একটা তো আমি দেখি বা আমি পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারছি যে আমার এখানে এই ভাইরাস ঢুকেছে, আমি ট্রিটমেন্ট করতে পারছি, কিন্তু আপনি এটা দেখতে পারবেন না। কিন্তু আপনি ইফেক্টেড হয়ে গেলে অসুস্থতা ফিল করবেন। তাই এটা সবচেয়ে বড় মানে সমাধান হচ্ছে আগে থেকে নিজেকে সুরক্ষিত রাখা। কিভাবে আগে থেকে আমরা নিজেকে সুরক্ষিত রাখতে পারি? এক নাম্বার, পয়েন্টগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। এক নাম্বার হচ্ছে দৈনন্দিন ফরজ ওয়াজিবকে ছাড়া যাবে না। অনেক দিনই বোন দেখা যায় বলে যে আমাদের এই সমস্যা হয়েছে, কিন্তু এদিকে সে পর্দা করে না। তো পর্দা না করলে আপনার তো সমস্যা হইতেই পারে। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষায় ফেলেছেন আমাদের জন্য, যাতে আমরা এই সূরাগুলো পেয়ে যাই। যদি সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ইফেক্টেড না হতেন, তাহলে এই সূরাগুলো আমরা কোন মাধ্যমে পেতাম? তাই না? এই সূরা থাকবে কিয়ামত পর্যন্ত, যে কিয়ামত পর্যন্ত যত মানুষের সমস্যা হবে এই সূরাই হচ্ছে সলিউশন। কত বড় হিকমা আল্লাহ পাকের! আল্লাহ পাক তার প্রিয় মানুষদেরকে কষ্ট দিয়ে আমাদের কত বড় উপকার করেছেন, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের পরীক্ষা নেন বেশি, তাই না? আর আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় বান্দা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে পরীক্ষা নেওয়া হয়েছে সবচেয়ে বেশি। কেন নেওয়া হয়েছে? আমাদের জন্য, যাতে আমরা এগুলো পাই। তিনি তো জান্নাতুল ফিরদৌসে যাচ্ছেন। আপনারা তার সম্পর্কে হাদিসগুলো পড়তে থাকেন, দেখবেন
নিজেকে আপনি আসলে মেলাতে পারবেন না যে আপনি আমি কোন কোন সমাজে বাস করতেছে। কারোর মধ্যে কি সামান্য এই চেতনাবোধটুকু কাজ করতেছে না যে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ? এমন একটা অবস্থা হচ্ছে, দেখেন এটা নর্মালাইজ হয়ে যাচ্ছে দিন দিন, যে রাসূলকে তো গালি দেয়ই মানুষ, নাউযুবিল্লাহি মিন যালিক। দেখছেন খেয়াল করে? আগে একটা গালি দিলে তখন সবাই একসাথে প্রতিবাদ করত। আস্তে 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 ব্যাপারটাকে নর্মালাইজ করা হয়ে গেল। ঠিক যেমন রিবা, সুদ প্রথম দিকে যখন চালু হয়েছে তখন মানুষ এটাকে খুব প্রতিবাদ করেছে আর কি। আস্তে আস্তে এমন নর্মাল হলো তো পুরা ওয়াজিব হয়ে গেছে এখন, নাউযুবিল্লাহি মিন যালিক। আপনারা দেখে নিয়েন, সিমিলারলি এখন এলজিবিটি নিয়ে যত কথা হচ্ছে এগুলো এক পর্যায়ে আল্লাহ না করুক নর্মাল হয়ে যেতে পারে। হ্যাঁ, এখন তো অনেকেই প্রতিবাদ করছেন, সমাবেশ হচ্ছে, না এটা খারাপ এটা খারাপ, আস্তে আস্তে দেখবেন মানুষের নর্মাল করে ফেলছে। সমকামিতা নিয়ে কথা হলো না মাঝখানে, প্রথম দিকে মারাত্মক প্রতিক্রিয়া দেখা গেল। এখন দেখেন কিন্তু সমকামিতার হার বেড়ে গেছে, বহুত বহুত বেড়ে গেছে, এটা নর্মাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমরা একটা জেনারেশন যার একটা কোর একটা মানে এনভায়রনমেন্টের মধ্যে থাকি। আপনি আপনার দিনী ভাইদের সাথে মেশেন, বোনদের সাথে মেশে, আমরা কিন্তু জানি না আসলে বাইরের ওয়ার্ল্ডে কি হচ্ছে। বাইরের ওয়ার্ল্ড যে কত বাজে অবস্থা চলে গেছে এটা আপনি এখান থেকে একটু বেরোলে বুঝতে পারবেন। ওই ওয়ার্ল্ডগুলোর কিছু মানুষের সাথে মিশলে বুঝতে পারবেন কোন জায়গায় চলে গেছে দুনিয়া এখন। আরও আছে ব্যাপার, এই যে এখন একটা ইস্যু আসছে, ওই পশ্চিমাদের মানবাধিকার, সো কল্ড, ওদের বানানো শব্দ সো কল্ড মানবাধিকার অফিস, এখন প্রতিবাদ হচ্ছে, কিছু কথা হচ্ছে, দেখবেন যদি প্রতিষ্ঠা হয়ে যায় নর্মাল হয়ে যাবে আস্তে আস্তে। এরকম মানবাধিকার ওদের ফিলিস্তিনে নাই, মানবাধিকার কমিশন সে খুলতে পারে না, হ্যাঁ, ইয়েমেনে খুলতে পারে না। যে জাতি আপনার আমার নবীকে হত্যা করার চেষ্টা করতে পারে, যে জাতি চুক্তি ভঙ্গ করে নবীর সাথে, যে জাতি এর আগে জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করেছে, হ্যাঁ, যে জাতি এর আগে ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করেছে, যে জাতি মুসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে, ঈসা ইবনে মারইয়ামকে হত্যার চেষ্টা করেছে, যে জাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপর থেকে পাথর ফেলে হত্যার চেষ্টা করেছে, ঠিক আছে, বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির চুক্তি ভঙ্গ করেছে, যে জাতি খায়বারে আমাদের সাথে লড়াই করেছে, যে জাতি আমাদের নবীজিকে বিষপান করানোর চেষ্টা করেছে, আর যে জাতি আমাদের নবীকে সেহর পর্যন্ত করেছে, এই জাতির সাথে কি কোনো রকমের আপনি শান্তি চুক্তি করতে পারবেন? সেই জাতি এবং তার অনুসারীরাই আজকে গাজা করেছে। ফেরাউন নাম তো শুনেছেন, ফেরাউন এবং তার দলবলকে প্রতিদিন 2 বার সকালে এবং সন্ধ্যায় জাহান্নামে থাকার জায়গা দেখানো হয়, আযাব দেখানো হয়। মানে মানুষের আত্মার কিন্তু মরণ হয় না। বলছিলাম যারা চলে গেছেন তারা কি এখন পৃথিবীতে আছেন? অতএব আমার কথায় কষ্ট নেওয়া যাবে না। আমি বলেছি বাংলাদেশে ইসলামিক অনেক কিছু থাকা সত্ত্বেও আমরা কোনো আইন বাস্তবায়ন করতে পারি নাই। আর এটা কোনো পলিটিক্যাল কথা নয়, এটা ধর্মতাত্ত্বিক কথা। এখন যারা এই কর্তৃত্ব যাদের কাছে আছে তারা যদি এই দায়িত্ব পালন না করেন বা করার চেষ্টা না করেন বা কোনো আন্তরিকতা প্রদর্শন না করেন, তাহলে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই জবাবদিহি আপনাকে আমাকে করতে হবে না। আল্লাহ পাক আপনাকে আমাকে সে দায়িত্ব দেন নাই। আমাকে কি দিয়েছেন? বলার একটু স্বাধীনতা, এতটুকু এলেম কালাম, এইটুকু বলতে হয়, এইটুকু চার্জ আল্লাহ পাক আমাকে করবেন। আপনাকে দিয়েছেন মাদ্রাসার খেদমত, মসজিদের খেদমত ইত্যাদি ইত্যাদি, এইটুকু চার্জ আল্লাহ পাক আপনাকে করবেন। আর আল্লাহ পাক আরো বড় বড় দায়িত্ব যাদেরকে দিয়েছেন তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করবেন, কোনো মাফ নাই এটার। আপনারা এই হাদিসটা খুব ভালো করে জানেন, আল্লাহ কুল্লুকুম রাইন, তোমার প্রত্যেকেই দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং তোমাদের প্রত্যেককেই যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তো এই 60, 70, 100 বছরের জীবনে মনে কষ্ট নিয়ে বা অন্যভাবে কথাকে ঘুরিয়ে ফিরিয়ে তাওয়িল করার কোনো মানে নাই, বিকজ আপনাকেও কবরে যেতে হবে। আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন। এখন আসেন, আমরা 90% মুসলিম বলে দাবি করছি, বাট আমাদের সমাজে নামাজি ব্যক্তির সংখ্যা আপনি খেয়াল করে দেখবেন 20 থেকে 30%ও না। ফজরের নামাজে আপনারা এসে দেখেন কি অবস্থা, আর ফজরের নামাজের প্রথম কাতারগুলো ভরে থাকে সাদা দাড়িওয়ালা লোক দিয়ে ফজরের নামাজের প্রথম কাতার ভর্তি। তোমরা কোথায়? তোমাদের নামাজ পড়তে হয় না? ইয়াং জেনারেশনের তো ফজরের প্রথম কাতারে আসা উচিত নাকি? বৃদ্ধ মানুষ আসতে পারে না, লিফট দিয়ে নামছে, সিঁড়ি দিয়ে নামছে, লাঠি নিয়ে হেঁটে 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 এসে ফজরের নামাজ পড়তে আসছে। কারণ জীবনের একটা পর্যায়ে তার মনে হয়েছে যে জীবন শেষ, জীবনটা তো শেষ হয়ে গেল।
জীবনটা তো শেষ, 60 বছর চলে গেল, এখন তার রিয়েলাইজেশন হয়েছে না আমাকে নামাজ পড়তে হবে। দেখেন মসজিদের ভর্তি প্রথম দ্বিতীয় কাতার সব লাল দাড়িওয়ালা সাদা দাড়িওয়ালা, ইয়াং জেনারেশন নাই। আর যারা মাশাআল্লাহ আসছেন আলহামদুলিল্লাহ, কিন্তু পরিসংখ্যান কত? একটা এলাকায় একটা গ্রামে কত পার্সেন্ট মানুষ নামাজ পড়ে? এটা হচ্ছে পরিস্থিতি, আপনাকে বোঝাচ্ছে কেমন পরিস্থিতিতে আপনি এখন বসবাস করছেন। 1 2 কত পার্সেন্ট মানুষ যাকাত দেয়? যাকাত ফরজ না ওয়াজিব না সুন্নাত না মুস্তাহাব? কেউ যদি যাকাত অস্বীকার করে সে মুসলমান থাকবে না থাকবে না? বহু শিল্পপতি কোটিপতি বাংলার মাটিতে আছে, লক্ষ কোটি কোটি টাকা, মানে কোটি কোটি টাকার বিজনেস, মিলস, ইন্ডাস্ট্রিজ, ফ্যাক্টরিজ, যাকাত দেয় না। সুবহানাল্লাহ। মাঝে মাঝে দান সৎকা করে, মসজিদে অনুদান দিচ্ছে, মাদ্রাসার অনুদান দিচ্ছে, ওয়াজ মাহফিলে অনুদান দিচ্ছে, যাকাত দেয় না। অনুদান আপনার উপর ফরজ না যাকাত ফরজ? অনুদান না দিলেও কোনো গোনা নাই। মসজিদে সাহায্য চেয়েছে, আপনি দিলেন না বা দিতে পারলেন না, গোনা নাই। কিন্তু ফরজ যাকাত না দিলে কি হবে? গোনা তো হবে। অস্বীকার যদি করে কুফরি হয়ে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন নিশ্চয়ই। তিনি যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। আর যারা ইসলামিক ইকোনমিক্স পড়াশোনা করেছে বা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের ওয়ার্ল্ড ইকোনমিক্স বোঝে তারা বলতে পারবে আপনাকে, সবাই বলতে পারবে না। এই মানুষগুলো বলতে পারবে যে যাকাত হচ্ছে একটা অর্থনীতির মূল ভিত্তি। এটা ঠিকঠাক মতো যদি একটা নেশন দেয় তাহলে ওই জাতির মধ্যে দারিদ্রতা আসবে না ইনশাল্লাহ। আমাদের এখানে এত দারিদ্রতা কেন হচ্ছে? কেন এত ইনফ্লেশন? কেন এত এই, কেন সেই? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, রিজার্ভ কমে যাওয়া, এইটা ওইটা অনেক তো কারণ আমরা ব্যাখ্যা করি। টকশোতে বসলে তো বুদ্ধিজীবীর অভাব নাই। হ্যাঁ, সব বুদ্ধিজীবী বাংলাদেশেই জন্ম নিছে আর কি। যারা অনেকে আছে এমন নামাজও পড়ে না কিন্তু ইসলাম নিয়ে কথা বলে, কোরআন তেলাওয়াত করতে পারে না কিন্তু ইসলাম নিয়ে কথা বলে, এবং ওরাই মানুষকে বলছে কোনটা ঠিক কোনটা বেঠিক। এইটাও কিন্তু হাদিসে আছে, আপনি জানেন কি না? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবীকে বলছিলেন যে তুমি কি বলতে পারো ইসলাম কখন ধ্বংস হবে? ওই সাহাবী বলছেন, সম্ভবত তার নাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, আমি একটু ভুলে গেছে। সেই সাহাবী বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনিই বলেন ইসলাম কখন ধ্বংস হবে, আমি তো বলতে পারি না। তখন তিনি বলছেন যে যখন 3টা বিষয় দেখবে তখন বুঝে নিবে ইসলাম ধ্বংস হয়ে যাবে। 1 নাম্বার, যখন দল্লাতুল আলেম, যখন দেখবে আলেমের পদস্খলন ঘটছে কিনা এখন। 1 নাম্বার কি? দল্লাতুল আলেম, আলেমের পদস্খলন ঘটছে, এখন এটা হচ্ছে কিনা। আর আমি রিকোয়েস্ট করি, আপনি সনদ অর্জন করেছেন, আপনি ব্যাকরণ খুব ভালো বোঝেন, তাফসীর করতে পারেন, আপনি মুহাদ্দিস মুফতি হয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর ওয়াস্তে এই অহংকারটা নিয়ে কবরে যায় না। আলেমদেরকে বলছি, বিনয়ের সাথেই বলছি, এই অহংকারটা নিয়ে কবরে যায় না। অনেকের মধ্যে দেখেছি ডিগ্রি, সনদ, সার্টিফিকেট সবই আছে, কিন্তু আখলাক নাই, নববী আখলাক, চরিত্র সেটা নাই, কিন্তু সনদ আছে। অনেকের ভিতরে কেবর আছে, জ্ঞানের অহংকার, এটা নিয়ে কবরে যায় না। অনেকের মধ্যে আছে হিংসা, এটা তো অনলাইন খুললেই বুঝতে পারবেন। যে ভাষায় একজন আলেম আরেকজনকে গালিগালাজ করতেছে অনলাইনে, এটা কোনো মুনাফিকেরও ভাষা হতে পারে না। এই ভাষায় মুনাফিকরাও একে অপরকে গালিগালাজ করে না। এখন এমন ভাষায় আমরা গালিগালাজ করছি একজন আরেকজনকে অনলাইনে। খেয়াল করে দেখেন, এগুলো দেখে কি সাধারণ মানুষ আমাদেরকে ভালো বলবে মনে করেছেন? বরং সাধারণ মানুষের ইসলাম সম্পর্কে বিরূপ ধারণা সৃষ্টি হয়। আর কিছু মানুষ আছেন ওলামা ইকরামদের মধ্যে আল্লাহর ওলি, একদম আল্লাহর ওলি, তারা না এসব ফিতনা আছে না ফাসাদের মধ্যে, তারা আছেন বলেই দিন টিকে আছে। তাদেরকে খুঁজে পাওয়া একটা চ্যালেঞ্জ, একটা চ্যালেঞ্জ। আল্লাহ পাক যেন মিলিয়ে দেন, আমিন। তো যেটা বলছিলাম, 1 নাম্বার ইসলাম ধ্বংসের কারণ হবে, উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন দল্লাতুল আলেম, আলেমের পদস্খলন। 2 ওয়াল আইম্মাতুল মুদিল্লিন, শাসক বর্গের পদস্খলন, পথভ্রষ্ট শাসক। এটা সারা বিশ্বে আছে না এখন? দেশে দেশে, উপমহাদেশে, জেলায় জেলায়, গ্রামে গ্রামে পথভ্রষ্ট শাসক দিয়ে ভর্তি হয়ে গেছে। এখন শাসন কার্য চালানোর অধিকার আপনার কোথায় যখন আপনি নামাজই পড়ছেন না? উমর রাদিয়াল্লাহু আনহু শাসক ছিলেন না? উমর ইবনুল খাত্তাব শাসক ছিলেন কিনা? তো তিনি নামাজ পড়তেন না? তা আপনাকে জানাজার নামাজেই প্রথম দেখা যায় কেন? এর আগে কোথাও দেখা যায় না, পরেও দেখা যায় না কেন? সুবহানাল্লাহ।
উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কি ইমামতি করতে পারতেন না? পারতেন কি না? ইমামতি করা অবস্থাতেই তো তাকে শহীদ করা হয়েছে, তাই না? তাহলে আপনি ইমামতি করতে পারেন না কেন? কে আপনার মাথায় বুঝ দিল যে ধর্ম এক জিনিস, রাজনীতি এক জিনিস? সুবহানাল্লাহ। কেন একজন পলিটিক্যাল নেতা সে কোরআন তেলাওয়াত করতে পারবে না? সে ইমামতি করতে পারবে না? ধর্ম কি, আমাদের ধর্মটা কি ওই নাকি বুদ্ধিজম, জিউজিজম, ইহুদিদের ধর্ম, খ্রিস্টানদের ধর্ম, বৌদ্ধ ধর্ম, যেখানে সব আলাদা আলাদা, সংস্কৃতি আলাদা, অর্থনীতি আলাদা, রাজনীতি আলাদা, ধর্ম আলাদা? আমাদের থেকে এরকম জগা খিচুড়ি ধর্ম নাকি? নাকি কোরআনের এই কিতাবের মধ্যে আল্লাহ পাক সব নাজিল করেন নাই? এই কিতাবটা হাতে নিয়ে একটু বলুক দেখি যে এই কিতাবের মধ্যে সব নাই। এই কত বড় কলিজা আছে, আল্লাহর সামনে দাঁড়িয়ে বলুক যে এই কিতাবের মধ্যে আল্লাহ তুমি সব নাজিল করো নাই, তাই আমার এগুলো দরকার হচ্ছে। এই কথা বলার সাথে সাথে ঈমান চলে যায় মানুষের, যদি কেউ মনে করে যে এই কিতাবের মধ্যে এবং সুন্নতের মধ্যে আল্লাহ সব দেন নাই। তো আমার কথা রাগ করেন না, আমি আপনার নসিহত, আমি আপনার কল্যাণ কামনা করি। আমরা চাই যে আমরা সবাই একসাথেই জান্নাতে যাই, কিন্তু এভাবে হবে না। যেভাবে আমরা ব্যাখ্যা করছি ইসলামকে, এভাবে হবে না। আমরা ব্যাখ্যা করছি ইসলামের অর্থনীতি নাই, ইসলাম ওই নামাজ রোজা হজ জাকাত চলবে, তাসবিহ তাহলিল চলবে, অর্থনীতিতে আমি যা ইচ্ছা তাই করবো, অর্থনীতিতে আমি যা ইচ্ছা তাই করবো, সুদ খাবো, ঘুষ খাবো, দুর্নীতি করবো, যা ইচ্ছা তাই করবো। এই ব্যক্তি মুসলিম নয়। আবার অনেকে মনে করছেন কোরআন সুন্নায় আমরা নামাজ রোজা হজ জাকাত এগুলো করবো, সংস্কৃতির মধ্যে ইসলাম আনার দরকার নেই, ওটা আমি বুঝবো আমার মতো করে। কি পোশাক পরবো, কি করবো না, কোন পোশাক পরা যাবে, কোনটা যাবে না, হ্যাঁ, কোথায় নাচবো, কোথায় গাবো, কোথায় ঢাকঢোল পিটাবো, এটা আমরা বুঝবো। ইসলাম এটা নিয়ে কথা বলতে পারবে না। এটা কি আপনার চিন্তা চলতো না? আর অনেকে বলছে শিক্ষা নিয়ে ইসলাম কথা বলবে কেন? আমরা যা ভালো বুঝি সেটাই। আপনি তাসবিহ তাহলিল করেন, নামাজ রোজা হজ জাকাত করেন, এটাই কি ইসলাম? শিক্ষার আয়াত দিয়ে ওহী শুরু হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কোরআনের পরতে পরতে জ্ঞান আর জ্ঞান, জ্ঞান আর জ্ঞান। এটা তো বাহার, ক্যাল বাহার, সমুদ্রের মতো, যার এক ফোঁটাও আমরা অর্জন করতে পারি নাই। কোনো আলেম দাবি করতে পারে না যে আমি কোরআনের গভীরে ঢুকে গেছি। সবাই বলে যে আমি এক ফোঁটাও অর্জন করতে পারি নাই। অনেকে বলেন যে ইসলামের জায়গা চলবে, আমাদের কি বলে পলিটিক্সের জায়গা চলবে। কেন ভাই? আল্লাহ রাব্বুল আলামিন কি কোরআন শুনে সব নাজিল করেন নাই? হ্যাঁ, এটা আমি বুঝি, এটা বিশ্বাস করি এবং মানছি যে বিশ্বের প্রেক্ষাপটে সবকিছু ইম্পোজ করা সম্ভব না। এটা আমরা মানি, বুঝতে পারছি। বিকজ বিশ্বটা এখন শাসন করছে কারা? বলেন দেখি, কারা শাসন করছে? জায়নিস্টরা। জায়নিস্ট কারা? পশ্চিমাদের মধ্যে একটা অ্যালায়েন্স আছে, ইহুদি খ্রিস্টান। সব ইহুদি, সব খ্রিস্টান জায়নিস্ট না। এই শব্দটা কি আগে খুব বেশি শুনেছেন, ইদানিং শোনেন? এই শব্দগুলো বলার কারণেই এত গালিগালাজ খেতে হচ্ছে, এত গীবত, তহমত, এত অপবাদ আসতেছে, এইগুলো বলার কারণে। আমি যদি আপনাদেরকে খালি ফজিলত বয়ান করা শুরু করি, আমাকে মাথায় নিয়ে নাচবে সবাই। সুবহানাল্লাহ বললে এত নাকি হয়, আলহামদুলিল্লাহ বললে এত নাকি হয়। সারা জীবন এগুলোই শিখবেন। একজন অফিসার আমাকে বলছিলেন যে ওযু আর গোসল শেখানো যায় না, এগুলো নিয়ে কথা বলা কি দরকার? তা বললাম, স্যার আপনার বয়স কত? যে 45। তো 45 আপনি ওযু গোসল শেখেন নাই, আমাকে আবার শেখাতে হবে? সারা জীবন কি ওযু আর গোসলই শিখে যাবেন নাকি? তারা চিন্তা চেতনা এরকম যে ইসলাম এভাবেই চলবে, পুরো বিশ্বটা নিয়ন্ত্রণ করতেছে এখন এরা। শুধু কি বিশ্বের পলিটিক্স থেকে শুরু করে অর্থনীতি, সমরনীতি, অস্ত্রশস্ত্র, মিডিয়া, প্রযুক্তি সবই নিয়ন্ত্রণ করতেছে। এই অবস্থাতে তো আমরা আসলে 100% ইসলাম পালন করতে পারছি না, এটা সত্য কথা। কিন্তু আপনার আকীদা, বিশ্বাস তো থাকবে যে না, ইসলাম পরিপূর্ণ। এখন পারছি না, ইনশাল্লাহ চেষ্টা চালিয়ে যাব। আজকে পারতেছি না, 100 বছর পরে পারবো ইনশাল্লাহ। এরকম তো চেতনা থাকতে পারে নাকি? আর যদি গা ঢিলা দিয়ে দিই, আরে এখন আর সম্ভব না, এখন ইসলাম শুধু আমি নামাজই পড়বো, আর কিছু করার নাই, আমার কিছু বলাও যাবে না, জনমত তৈরি করা যাবে না, তাহলে তো আর কিছু হলো না। বিগত 100 বছরে আমাদের এই অবস্থা হয়েছে। এটাকে আমরা বলি, আমরা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের ভাষায় বলি যে মনস্তাত্ত্বিক পরাজয়। কি এটা? মনস্তাত্ত্বিক পরাজয়। আমরা হেরে গেছি, মনস্তাত্ত্বিকভাবে হেরে গেছি। তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমরা যদি সফল নাও হই, আল্লাহ পাক ইনশাআল্লাহ এমন জেনারেশন নিয়ে আসবেন যারা সফল হবে। অ্যাটলিস্ট শুনে রাখা উচিত যে পরিস্থিতি কেমন এবং সমাধানের পথ কি। আমরা করতে না পারে আমাদের বাচ্চারা করবে, না হলে তাদের বাচ্চারা করবে। আপনারা একটা জিনিস দেখেন, আমি একটু আগে শাহরুখ খান, সালমান খানের কথা বলছি না, এখন আপনি কিছু মুভিজ দেখেন, এখন কিছু মুভিজ রিলিজ করা হচ্ছে, আমি দেখিনি, শুনেছি এবং কিছু ভাই আমাকে জানিয়েছে।
যে এখন এমন কিছু মুভিজ রিলিজ করা হচ্ছে যেগুলো দিয়ে বোঝানো হচ্ছে মুসলমানরা খারাপ, মুসলমানদের শাসনটা খারাপ ছিল পুরো বিশ্বে, স্পেশালি সাবকন্টিনেন্টে। তারা বোঝাতে চাচ্ছে, ওদের জেনারেশনকে তারা শিক্ষা দিতে চাচ্ছে, মুসলমানরা যারা সারা বিশ্ব শাসন করেছিল, মোগলরা, আফগানরা, হ্যাঁ, টার্কিশরা ইত্যাদি ইত্যাদি, এরা ভালো ছিল না, এদের সময়ে মানুষ জুলুমের শিকার হয়েছে। এখন যেখানে মুসলমান পাবা ওদেরকে ডমিনেট করবা এবং তোমরা এদের বিরুদ্ধে তোমাদের আন্দোলন চালিয়ে যাবে। এটা কিন্তু ওরা শিখাচ্ছে মুভির মাধ্যমে। এখন এমন মুভিজ বের করতেছে ওরা দিন দিন, আপনারা জানেন এগুলো, হয়তো আপনারা ঘাটাঘাটি করলে আপনারা পাবেন চোখের সামনে। আমার কাছে তথ্য আসছে, আমি খালি বলবো। তো এগুলো সংস্কৃতি দিয়ে ব্রেন ওয়াশ করা হচ্ছে মানুষের, এবং ওদের মতাদর্শী যারা, ওদেরকে ইন্সপায়ার করা হচ্ছে যে মুসলমানদের এগেনস্টে তোমরা অবস্থান নাও, শক্ত হও। আর আমরা ওই যে টিকটক, ওই যে ফেসবুক, ওই ইউটিউব স্ক্রলিং, নামাজের নাম নাই, কোরআন তেলাওয়াত তো নাই, কোরআন পড়তেও জানে না, হাদিসের কিতাব কখনো খুলেও দেখে না। সপ্তাহে একদিন করে যে একজন আলেমের কাছে গিয়ে একটু বসবে, পরামর্শ করবে, হুজুর কি অবস্থা, আমি কিভাবে চলবো, এইটুকু ওর ফিকির নাই। মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে মেয়ে, নেশা, একটু পলিটিক্যাল পাওয়ার জন্য মারামারি করা, হকিস্টিক নিয়ে মারামারি করা, 2-4 টাকা মারতে পারলে পদ উন্নত হবে। হ্যাঁ, আমি ভাই সোজা সাপটা কথা বলার মানুষ, আপনার ভালো লাগলে লাগলো, না লাগলে কিছু করে না, এগুলোই হচ্ছে। কিন্তু আমি আপনার শুভাকাঙ্ক্ষী, আমি আপনাকে ঘৃণা করি না, আমি আপনাকে ভালোবাসি, মহব্বত করি বলেই কথাটা বলছি। আমরা যাকে মহব্বত করি তাকে শাসন করি। আমি আমার সন্তানকে খুব মহব্বত করি, কিন্তু ওকে আমি শাসন করি। কেন তুই এটা করতে গেলি? এটা ভালোবাসা থেকেই বলি। কেন আপনি হকি স্টিক নিয়ে মারামারি করতে গেলেন, হলে হলে মারামারি করতে গেলেন কেন? পলিটিক্যাল পাওয়ারের জন্য? ওইটা অ্যাচিভ করলেই আপনি কি করতে পারবেন? এতে কি আল্লাহর কাছে আপনার মর্যাদা বাড়বে? বরং একটা মাজলুমকে যদি একটা আঘাত করেন, এই আঘাতের মূল্য কিয়ামতের মাঠে হলেও শোধ করতে হবে আপনাকে। আমরা তো এই অনলাইনের যুগে আমরা তো আসলে পাগল হয়ে গেছি, অনলাইনে অসুস্থ হয়ে গেছি। এই যে তোমরা ফেসবুক, ইউটিউবে স্ক্রল করো আর লাইক কমেন্ট করতে থাকো, বুঝে হোক আর না বুঝে হোক করতে থাকো। একটা কমেন্ট যদি তোমার জুলুম হয়ে যায়, মনে করো একজন আলেমের একটা পোস্টে তুমি একটা কমেন্ট করে দিলা, এটা যদি জুলুম হয় তাহলে এই জুলুমের ভাগিদার তো তোমাকে হতে হবে। মনে করো একজন শায়েক এসে বলল, আচ্ছা আমার নাম নিয়ে বলি, যে আবু ধা আদনান এই এক্স এই করছে আর কি, হ্যাঁ, বাম হাতে কোরআন নিছে, অনেক কথাই তো বলছে, বাম হাতে কোরআন নিছে, জান্নাতের ঘ্রাণ পাইছে, ঠিক আছে, তারপরে আর কি খারেজি হয়ে গেছে, হ্যাঁ, তারপরে আর কি মনেও থাকে না, হ্যাঁ, ও কি আমি দাঁড়াই না ইত্যাদি। তো এখন মনে করো কন্টেন্ট বানায় ছাড়ে দিছে অনলাইনে, তুমি বুঝে হোক না বুঝে হোক লাইক করলা, শেয়ার করলা, কমেন্ট করলা, এবং আমার এগেনস্টেই করলা, আমার অপোজিশনেই করলা। এখন আমি যদি মাজলুম হয়ে থাকি, তুমি এখন কিভাবে পার পাবা? আমি যদি সঠিক হই আর তুমি যদি ভুল হয়ে থাকো, তাহলে কিয়ামতের মাঠে কিভাবে তুমি পার পাবা?